আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ভিজুয়াল থাম্বনেল এবং ভিডিও এডিট করার জন্য ফন্ট খুবই গুরুত্বপূর্ণ। ইংলিশ ফন্ট তো সব রকম অ্যাপস এর মধ্যে হাজার হাজার রয়েছে, বাট সমস্যাটা হচ্ছে আমাদের বাংলা ফন্ট নিয়ে। একটু ক্লাসিক্স এবং স্টাইলিশ ফন্ট খুঁজতে গিয়ে আমাদের অনেকে কিন্তু মাথার ঘাম চলে যায়। সিটি ল্যাব থেকে শুরু করে ক্যাপকাটের মধ্যে কিভাবে বাংলা ফন্ট অ্যাড করবেন এবং ম্যানুয়ালি খুঁজে খুঁজে কিভাবে স্টাইলিশ বা ক্লাসিক ফন্টগুলো আপনারা ডাউনলোড করবেন সেই সম্পর্কে বিস্তারিত গাইডলাইন এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে হাজার রকমের স্টাইলিশ এবং ক্লাসিক বাংলা ফন্টগুলো আপনারা ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো চলুন ভিডিওটি মোবাইল স্ক্রিনে আপনাদেরকে শেয়ার করি। ওকে এভরিওয়ান, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো ফার্স্ট অফ অল আপনার ফোন থেকে যেকোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিয়ে প্রথমত আমাদের বাংলা ফন্টগুলো বা স্টাইলিশ ফন্টগুলো ডাউনলোড করতে হবে। তো এর জন্য আমরা যেকোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেব। আপনি যেকোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন বা ওপেন করে নেবেন। ওপেন করার পর উপর থেকে আপনার সার্চবার পেয়ে যাবেন, সার্চবারে ক্লিক করবেন এবং এখানে আপনারা লিখবেন বাংলা ফন্ট ডাউনলোড। বাংলা ফন্ট ডাউনলোড লেখার পর এখানে আপনাকে অনেকগুলো ওয়েবসাইট নিয়ে আসবে। সো এখান থেকে আপনি যে কোনো একটা ওয়েবসাইটের ভিতর থেকে বাংলা স্টাইলিশ বা ক্লাসিক ফন্টগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো প্রথমে আমরা এখান থেকে লিপিকর যে বাংলা ফন্টগুলো আছে এই ফন্টগুলো ডাউনলোড করবো। তার জন্য আমরা লিপিকর ওয়েবসাইটের ভিতরে ক্লিক করব। ওকে, লিপিকর ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে ওয়েবসাইটের ইন্টারফেসটা আপনাকে ঠিক এরকম দেখাবে। সো এখান থেকে আপনি একটু স্ক্রল করবেন নিচের দিকে। ওকে, স্ক্রল করে নিচের দিকে এখানে আপনার প্রিমিয়াম ফন্ট এবং ফ্রি ফন্ট দুটো অপশন পেয়ে যাবেন এবং নিচে আরো অনেকগুলো অপশন আছে। সো গাইস, আমরা ফ্রি ফন্ট ইউজ করবো। ফ্রিতে আপনি এখানে হাজার রকমের ফ্রি ফন্ট পেয়ে যাবেন যেগুলো আপনার থাম্বনেল বা ভিডিও এডিটিং জন্য খুবই কাজে আসবে। সো আমরা এখান থেকে ফ্রি ফন্টে সিলেক্ট করে নেব। প্রিমিয়াম ফন্টের দরকার নাই, প্রিমিয়াম ফন্ট নিতে হলে কিন্তু টাকা লাগবে। সো আমরা ফ্রি ফন্টে ক্লিক করে দিলাম। ওকে, ফ্রি ফন্টে ক্লিক করার পর এখানে আপনাকে ইন্টারফেসটা এরকম দেখাবে। সো এখানে কিন্তু অহরহ অগণিত কিন্তু বাংলা ফন্ট আছে যেগুলো একদম ফ্রি এবং এখানে পৃষ্ঠ অনুযায়ী আছে, ঠিক আছে। সো আপনারা কিন্তু এখান থেকে হাজার রকমের বাংলা ফ্রি ফন্ট ইজিলি ডাউনলোড করে নিতে পারেন। সো এখান থেকে আপনার যে ফন্টটা ভালো লাগবে, তো আমি আপনাদের জাস্ট দেখানোর ক্ষেত্রে একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। ওকে, আমি এই ফন্টটা সিলেক্ট করবো বা এই ফন্টটা আমি ডাউনলোড করবো, ঠিক আছে। সো এখানে নিচে পেয়ে যাবেন ডাউনলোড আইকন। ডাউনলোড আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, ডাউনলোড আইকনে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনাকে টাইপ করে বা ম্যানুয়ালি আপনি চেক করতে পারবেন যে আপনার ফন্টটা কিরকম আসবে। সো আমি এটা কাট করে আমি বাংলা লিখে দিচ্ছি, কিছু একটা লিখে নিচ্ছি, ঠিক আছে। সো এখানে টাইপ করে আপনি যদি চেক করেন তাহলে আপনার ফন্টটা কিরকম ডাউনলোড হবে আপনি ঠিক এরকমটা এখানে লিখে ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে। সো যদি আপনার কাছে এই ফন্টটি ভালো লাগে তাহলে একটু নিচের দিকে স্ক্রল করবেন। তারপরে এখানে আপনার ফন্টের বিবরণ পেয়ে যাবেন, যে এই ফন্টটা তৈরি করেছে তার ডকুমেন্ট এখানে দেওয়া আছে, চাইলে এগুলো পড়ে নিতে পারেন। দেন আমাদের এগুলো পড়ার দরকার নেই। সো আমরা এখান থেকে নিচে যে ডাউনলোড আইকন আছে আবারও আমরা ডাউনলোডের মধ্যে ক্লিক করে দেবো। ওকে, তারপর আপনাকে এরকম একটা পোস্ট দেখাবে। সো আপনার চাইলে এগুলো পড়ে দেখতে পারেন, নাও দেখতে পারেন, ঠিক আছে। সো আমি এখান থেকে অনুদান দিন এইটার মধ্যে ক্লিক করে দিব। ওকে, অনুদান দেওয়ার পর আপনাকে এরকমটা অ্যাড দেখাতে পারে, ঠিক আছে। সো আমরা এখান থেকে অনুদান সম্পূর্ণ হলে ডাউনলোড করুন এই অপশনটার মধ্যে ক্লিক করে দিব। ওকে, এটার মধ্যে ক্লিক করার পর আপনাকে সতর্ক একটা পোস্ট দেখাবে। সো আপনি চাইলে এটা পড়ে দেখতে পারেন। সো আমরা এখান থেকে পড়ার দরকার নেই, আমরা এখান থেকে উপরোক্ত বিষয়ে আমি একমত এটার মধ্যে ক্লিক করে, ঠিক আছে, নিচে ডাউনলোড অপশনে ক্লিক করে দিব। সো তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। দেন গেছে এখান থেকে আপনি জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। ওকে, ডাউনলোডে ক্লিক করার পর কিন্তু আমাদের এই ফন্টটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো এবার আমি আরেকটি ওয়েবসাইট থেকে আপনাকে বাংলা সুন্দর সুন্দর ফন্টগুলো ডাউনলোড করার সিস্টেম দেখাচ্ছি। সো আমরা এখান থেকে ফ্রি বাংলা ফন্ট যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে দেবো। ওকে, ওয়েবসাইটে ক্লিক করলে আপনাকে ইন্টারফেসটা ঠিক এরকম দেখাবে। সো আপনি যদি একটু স্ক্রল করেন নিচের দিকে তাহলে এখানে আপনি হাজার রকমের ফন্ট কিন্তু পেয়ে যাবেন, বাংলা স্টাইলিশ বা ক্লাসিক ফন্টগুলো যেগুলো আপনার থাম্বনেল বা ভিডিও এডিটিং জন্য খুবই কার্যকরী হবে। সো এখান থেকে আপনার যে ফন্টটা ভালো লাগবে আপনি জাস্ট এই ফন্টটার নিচে ডাউনলোড অপশন পাবেন, ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। দেন ডাউনলোড অপশনে ক্লিক করে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। সো এখানে কিন্তু আবারও আপনি এখানে ট্রাই করে দেখতে পারেন যে আপনার লেখার স্টাইলটা কিরকম হবে। সো আমি তুমি আমার দিয়ে দিলাম, দেখতে পেয়েছেন ফন্টটা খুবই স্টাইলিশ এবং কি ক্লাসিক। সো এখান থেকে ডাউনলোড করার জন্য আমরা নিচের দিকে স্ক্রল করবো হালকা। ওকে, সবগুলো স্ক্রল করার পর যখন আপনি একদম নিচে চলে আসবেন এখান থেকে আপনার ডাউনলোড হরফে তার একটা অপশন পেয়ে যাবেন। সো আপনারা এটার মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, এটাতে ক্লিক করার পর আপনাকে ইন্টারফেসটা ঠিক এরকম দেখাবে। সো গাইস, এখান থেকে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। সো এভাবে কিন্তু আপনি হাজার রকমের বাংলা ফ্রি ফন্ট বা স্টাইলিশ ফন্টগুলো ডাউনলোড করে নিতে পারেন। সো ডাউনলোড করার পর আপনি এখান থেকে সম্পূর্ণ ব্যাগে আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন। তো আমি ব্যাগে চলে আসলাম। দেন এখান থেকে আমরা ফাইল ম্যানেজারে চলে যাব। ওকে, ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পর এখান থেকে আপনি প্রথম ডাউনলোড অপশনে চলে আসবেন, ঠিক আছে, কারণ এই ফন্টগুলো ডাউনলোড অপশনে থাকবে। তো আমি কিন্তু এখানে দুইটা ফন্ট ডাউনলোড করেছি, উপরে দুটো ফন্ট কিন্তু দেখাচ্ছে। সো আমি এটাকে আগে প্রথমে মুভ করে আমি একটা সেভ হোল্ডারে নিয়ে যাচ্ছি, যেখান থেকে আমি পরে অ্যাড করতে সুবিধা হবে। সো আমি এটাকে সিলেক্ট করে নিচে থ্রি ডটে ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা মুভ টুতে ক্লিক করে আমি আমার এসডি কার্ডে নিয়ে যাব, ঠিক আছে। তারপর আমি নিচ থেকে শেয়ারে ক্লিক করে অ্যাপস ফোল্ডারের মধ্যে ক্লিক করে এটার মধ্যে মুভ হিয়ার করে এটার মধ্যে নিয়ে আসবো, ঠিক আছে, যেন আমি পরবর্তীতে এটা কাজ করতে সুবিধা বা ফন্টগুলো ইজিলি খুঁজে পাই, ঠিক আছে। তারপর আমি চলে যাব আমার এসডি কার্ডে। দেন এখান থেকে আমরা শেয়ার ইট অপশনে চলে আসবো এবং এখান থেকে আমরা অ্যাপস ফোল্ডারে চলে আসবো। ওকে, তারপর আমাদের এখানে কিন্তু দুইটা ফাইল আছে, এই ফাইলগুলো কিন্তু জিপ ফাইল আকারে থাকবে। সো এটাকে আপনার প্রথমে এক্সট্রাক্ট করতে হবে, ঠিক আছে। এক্সট্রাক্ট করার জন্য জাস্ট আপনি এই ফাইলটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে ইন্টারফেসটা এরকম দেখাবে। সো এখান থেকে আপনার এক্সট্রাক্ট এই যে অপশন আছে নিচে এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন।
তাহলে এই ফন্টটা কিন্তু এক্সট্রা হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি ফিনিশের মধ্যে ক্লিক করে দিবেন। দেন সেম ভাবে আমরা দ্বিতীয় ফন্টের মধ্যে ক্লিক করবো জিপ ফাইলে, দেন নিচ থেকে আমরা এখানে এক্সট্রাটে ক্লিক করে দিব। তাহলে এটা কিন্তু আমাদের এক্সট্রাক্ট হয়ে যাবে। দেন এখান থেকে আমরা ফিনিশে ক্লিক করে দিব। ওকে, আবার চলে যাবো আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। সো আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন আসার পর আপনাকে ইন্টারফেসটা এরকম দেখাবে। সো এখান থেকে আমরা নিউ টেক্সটের মধ্যে ডাবল ক্লিক করবো, ঠিক আছে। তারপর আমরা এই নিউ টেক্সটটা কাট করে আমরা বাংলা কিচোরটি লিখে দিব, ঠিক আছে। সো আমি বাংলা কিচোরটি লিখে দিচ্ছি। তারপর আমরা উপর থেকে ওকে বাটনে ক্লিক করে দিব। ওকে, আমাদের ফন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। সো এখান থেকে আমরা নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবো, 5টা অপশন পেয়ে যাবো। সো আমরা এই অপশনে ক্লিক করে রাখবো, ঠিক। অবশ্যই আপনার টেক্সটাল লেয়ার সিলেক্ট রেখে আপনি এখান থেকে এই অপশনে ক্লিক করে দিবেন। ওকে, এই অপশনে ক্লিক করলে আপনাকে ইন্টারফেস গুলো এরকম দেখাবে। সো এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। সো এখান থেকে আমরা একটু স্ক্রল করলে এখানে ফন্ট একটা অপশন পেয়ে যাবো, ফন্টের মধ্যে ক্লিক করবো। ওকে, ফন্টে ক্লিক করবো, এখান থেকে আমরা মাই ফন্টে ক্লিক করবো। অ্যান্ড মাই ফন্টে ক্লিক করে দেখবে আমার এখানে কিন্তু অনেক রকমের ফন্ট আছে। সো এখান থেকে আমি প্রথমে ফন্ট গুলো কাট করে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে, ঠিক আছে। আমি প্রত্যেকটা ফন্ট কাট করে নিচ্ছি এখান থেকে। ওকে, আমি কিন্তু প্রত্যেকটা ফন্ট ডিলিট করে দিয়েছি এখান থেকে। সো এখান থেকে মাই ফন্টে আপনি আসার পর এখানে আপনার উপরে দুটো অপশন পেয়ে যাবেন। সো এখানে এই যে অপশনটা আছে এটার মধ্যে আপনার টাচ করে দিবেন। ওকে, এখানে টাচ করলে আপনার এখানে গ্যালারি নিয়ে আসবে সরাসরি। সো আমরা এখান থেকে সম্পূর্ণ ব্যাগে চলে যাব, আমরা এসডি কার্ডে চলে আসবো, ঠিক আছে। দেন এখান থেকে আমরা শেয়ারে ক্লিক করবো এবং এখান থেকে আমরা যে ফোল্ডারের মধ্যে এই ফন্টগুলো এক্সট্রাক্ট করে রেখেছি আমরা ওই ফোল্ডারটা সিলেক্ট করে নেবো। সো আমি এখান থেকে অ্যাপস ফোল্ডারটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, এখান থেকে সিলেক্ট করে দেখতে পেয়েছেন নিচে দুটো কিন্তু আমাদের জিপ ফাইল, এই জিপ ফাইল এখানে সাপোর্ট করবে না। দেন এখান থেকে আমরা যখন জিপ ফাইলগুলো এক্সট্রাক্ট করেছি তখন আমাদের দুটো ফোল্ডার এখানে দেখাচ্ছে। তো আমরা প্রথম ফন্টটার ফোল্ডারে ক্লিক করবো, ঠিক আছে। ওকে, তারপর এখানে আপনাকে ইন্টারফেসটা এরকম দেখাবে, ঠিক আছে। তো এখান থেকে আপনাকে ইউনিকোডটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আপনি যদি এখানে উপরে এই দুটোই সিলেক্ট করেন তাহলে কিন্তু কাজ না করতে পারে। আমি সাজেস্ট করবো আপনি এখান থেকে ইউনিকোডে ক্লিক করবেন। ওকে, ইউনিকোডে ক্লিক করলে আপনাকে ফাইলটা এরকম দেখাবে। সো এখান থেকে আপনি যে কোনো একটা ফাইল সিলেক্ট করে নেবেন। ওকে, আমি ফাইলটি সিলেক্ট করে নিয়েছি। দেন আমাদের ফন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। সো আমি যদি আবার এখানে ফন্টের মধ্যে ক্লিক করি এবং কি নিচে যদি আমরা ওকে করে দিই তাহলে দেখতে পেয়েছেন আমার এই লেখা ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো আপনারা কিন্তু এইভাবে কিন্তু পিক্সেল ল্যাবের ভিতরে এই ফন্টগুলো অ্যাড করতে পারেন, ঠিক আছে। সো এবার আমরা চলে যাবো ক্যাপকাটের ভিতরে। ওকে, তারপর আমরা ব্যাকে চলে আসলাম। দেন এখান থেকে আমরা ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নিব। ও ক্যাপকাটটা ওপেন করে আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবো। আর কাছে আমি কিন্তু ক্যাপকাটের ফ্রি ভার্সন ইউজ করতেছি। আপনার যাদের ফ্রি ভার্সন ক্যাপকাটটা লাগবে আপডেট ভার্সন তারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, আমি এখান থেকে যে কোনো একটা ফাইল প্রথমে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি এবং আমরা এডিট অপশনে চলে এসেছি। দেন নিচ থেকে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো। সো আমরা এখান থেকে টেক্সটের মধ্যে ক্লিক করে দিব, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা অ্যাড টেক্সটে ক্লিক করবো। ওকে, অ্যাড টেক্সটে ক্লিক করলে আপনাকে ইন্টারফেসটা এখানে দেখবে। সো এখান থেকে আমরা ক্রোম ব্রাউজার থেকে প্রথমে একটা ইউনিকোড এখানে পেস্ট করে দিব। আর ক্যাপকাটটা কিভাবে বাংলা লিখবেন তা নিয়ে আমার চ্যানেলে একটা অলরেডি ভিডিও মেক করা আছে, আপনারা ওই ভিডিওটা দেখে এখানে পেস্ট করে দিবেন আপনার কাঙ্ক্ষিত লেখাটি, ঠিক আছে। এটা আমি কিন্তু ক্রোম ব্রাউজার থেকে মানে ইউনিকোড থেকে ভিডিও কোডে নিয়ে আসছি, ঠিক আছে। আপনার ঠিক এভাবে নিয়ে আসতে হবে। আর অবশ্যই ভিডিওটা দেখে আপনারা প্রসেসটা শিখে যাবেন। সো এখান থেকে আমরা এবার ফন্টের মধ্যে ক্লিক করে দিব উপর থেকে। ওকে, ফন্টে ক্লিক করে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে অ্যাড ফন্ট এবং কি ইংলিশ ফন্ট, ঠিক আছে। সো আমরা এখান থেকে অ্যাড ফন্টে ক্লিক রাখবো। দেন এখান থেকে আমরা প্লাস বাটন পেয়ে যাবে, যে প্লাস বাটন আমরা প্লাস বাটনের মধ্যে ক্লিক করে দিব। ওকে, প্লাস বাটন ক্লিক করলে আমাদের গ্যালারি শুরু করবে বা ফাইল ম্যানেজার শুরু করবে। সো আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করবো উপর থেকে। দেন আমরা এসডি কার্ডে চলে যাবো, দেখি, ঠিক আছে। আমরা যেখানে ফন্টগুলো রাখছি আমরা ওই ফন্টগুলোতে চলে যাব। দেন আমি শেয়ার ফোল্ডারে ক্লিক করব এবং এখান থেকে আমরা অ্যাপস ফোল্ডারে ক্লিক করবো, যেহেতু আমি অ্যাপস ফোল্ডারের মধ্যে এই ফন্টগুলো রেখেছি, ঠিক আছে। সো এখান থেকে আমরা দ্বিতীয় যে ফন্টটা আমরা এক্সট্রাক্ট করেছি আমরা এই দ্বিতীয় ফন্টটা সিলেক্ট করবো, ঠিক আছে। ওকে, তারপর এখানে আপনার কাজ হচ্ছে এখানে যে ইউনিকোড আছে ইউনিকোড দিলে কিন্তু আপনার হবে না। আপনি এখান থেকে উপরে যে দুটো অপশন আছে এই দুটো অপশনের মধ্যে একটা মধ্যে ক্লিক করবেন। সো আমি এটাতে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা যেখানে একটা ফন্ট সিলেক্ট করে নিব। ওকে, ফন্টটা সিলেক্ট করবো কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, আবার যদি আমি ফন্টের মধ্যে ক্লিক করি তাহলে দেখুন সাথে সাথে কিন্তু আমার বাংলা লেখাটা চলে এসেছে এবং কি ফন্ট এখানে অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি এবং কি ইউনিক একটা ফন্ট। আর ক্যাপকাটে কিভাবে বাংলা লিখবেন তার সম্পূর্ণ গাইডলাইন নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি। আপনারা অবশ্যই ওই ভিডিওটা দেখে তারপর এখানে আপনি এই কোডটা বসাতে হবে, ঠিক আছে। এখানে যে ট্যাক্স কোডটা আছে এখানে এই ট্যাক্স কোডটা আপনার ওই ভিডিওটি দেখে আসছি এখানে বসাতে হবে, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আপনারা ক্যাপকাটের ভিতরে বাংলা ফন্টগুলো খুব সহজে অ্যাড করতে পারেন এবং কি বাংলা লেখা লিখে নিতে পারেন। অলরাইট বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা স্টাইলিশ বাংলা ফন্টগুলো ডাউনলোড করার জন্য দুশ্চিন্তা একবার মাথা থেকে দূর হয়ে যাবে। সো যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।